আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ট্রেন্ট বোল্ট প্রথম ওভারে এত উইকেট কিভাবে পান? আইপিএল ক্যারিয়ারে প্রথম ওভারে সর্বমোট 30টা উইকেট তিনি নিয়েছেন। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে ট্রেন্ট বোল্টের প্রথম ওভারের উইকেটের ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটসই আসলে হয় ব্যাটসম্যানের খুব সামনে পিচ করা বলে ইনকামিং ডেলিভারিতে। অর্থাৎ নতুন বলটা দিয়ে ব্যাটসম্যানের খুব সামনে বল পিচ করে 3 থেকে 3.5 মিটার বা 4 মিটারের মধ্যে বলটাকে পিচ করে দেন ইনকামিং ডেলিভারি অ্যালং উইথ র পেস। এবং যখন ওই রকম পেসে ব্যাটসম্যানের খুব কাছাকাছি অঞ্চলে বল পিচ করে দেন সেটা ইনকামিং ডেলিভারিতে আসার পর ব্যাটসম্যানের জন্য খেলাটা খুব কঠিন হয়ে যায়। এখন যে সমস্ত বোলারদের আসলে খুব সামনে নতুন বলটা পিচ করার ক্যাপাবিলিটির জায়গাটা আছে, এটা আসলে কিভাবে গ্রো করে? সব লেফট আর্ম ফাস্ট বোলারের কিন্তু সেটা গ্রো করে না। আপনি শাহিন আফ্রিদিকে দেখবেন, আপনি মিচেল স্টার্ককে দেখবেন, আপনি আমিরকে দেখবেন, তাদের মতো ওই ক্যাপাবিলিটির জায়গাটা আছে, অ্যালং উইথ ট্রেন্ট বোল্টের মধ্যে তো আছে, সেটা তো আমি একটু আগে বলছিলামই। এখন এক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে যেহেতু টার্গেটটা থাকে ব্যাটসম্যানের খুব সামনে পিচ করা, ওয়ান অফ দ্য মেইন রিজনস সেটা হচ্ছে নন বোলিং আর্মের ব্যবহারের জায়গাটা একটু খেয়াল করে দেখবেন। ট্রেন্ট বোল্ট যখন বোলিং করছেন তার নন বোলিং আর্মটা ইটস ভেরি মাচ অ্যালাইন্ড উইথ দ্য ব্যাটসম্যান। নন বোলিং আর্মটা ব্যাটসম্যানের দিকে, খেয়াল করে দেখেন, নন বোলিং আর্মটা ব্যাটসম্যানের দিকে। এখন আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, যে সমস্ত বাঁহাতি পেস বোলার একটু শর্ট অফ লেন্থের বলের জন্য পারদর্শী, ধরেন টাইমাল মিলস, তার এক্সাম্পলটা যদি আমরা একটু দেই, খেয়াল করে দেখেন টাইমাল মিলসের নন বোলিং আর্মটা কিন্তু ডান দিকে সরা। টাইমাল মিলসের নন বোলিং আর্মটা ব্যাটসম্যানের দিকে না, ডান দিকে সরা। আর ট্রেন্ট বোল্টেরটা দেখেন ব্যাটসম্যানের দিকে। আপনি পার্থক্যটা কিন্তু বুঝতে পারছেন। ধরেন টাইমার মিলসকে নিয়ে যদি আপনার মনে হয় যে টাইমাল মিলসকে না, আপনি অন্য কাউকে দিয়ে এক্সাম্পল দেন, রিস টপলিকে দিয়ে একটু এক্সাম্পল দিই। রিস টপলিরও স্টক লেন্থের জায়গাটা হচ্ছে একটু পেছনের লেন্থে। খেয়াল করে দেখেন রিস টপলি, তার ক্ষেত্রে তার নন বোলিং আর্মটা বা নন বোলিং হ্যান্ডটা কিন্তু ডান দিকে, নট টুয়ার্ডস দ্য ব্যাটার। ট্রেন্ট বোল্টের নন বোলিং আর্মটা টুয়ার্ডস দ্য ব্যাটার, নট টুয়ার্ডস হিজ রাইট সাইড। সো এই যে পার্থক্যের জায়গাটা আপনারা আবারও টাইমার মিলসের সঙ্গে একটু পার্থক্য করে দেখেন, দেন রিস্টপলির সঙ্গে পার্থক্য করে দেখেন, নন বোলিং আর্মের একটা বড় গঠনগত পার্থক্যের জায়গাটা দেখতে পাবেন। এখানেই কোন বোলারটা আসলে কোন লেন্থের বলে পারদর্শিতা দেখাবেন সেটার অনেক কিছু বায়োমেকানিক্যালি আসলে বোঝা হয়ে যায়। আমরা খুব সিম্পলভাবে মোস্তাফিজের একটা এক্সাম্পল যদি দিই, মোস্তাফিজ তার ক্যারিয়ারের 2015-16 সালের যে সময়টা, 16 সালের আইপিএলে আমি মুস্তাফিজুর রহমানের নন বোলিং আর্মটা একটু আপনাদেরকে দেখাই। নন বোলিং আর্মটা অনেক বেশি মাত্রায় ব্যাটসম্যানের দিকে। ওই সময়টা কিন্তু মুস্তাফিজের ইয়র্কার বা ব্যাটসম্যানের খুব কাছাকাছি অঞ্চলে বল পিচ করা এটা আমরা দেখতে পেতাম। বাট তার ইনজুরির পর তার শোল্ডারের প্রবলেম, এই সমস্ত বিষয়বস্তু বিবেচনায় তার বোলিং অ্যাকশনের কিন্তু পরিবর্তন আনা হয়েছে। আপনি যদি এখনকার মুস্তাফিজুর রহমানের নন বোলিং হ্যান্ডটা দেখেন, আগের মতো কিন্তু অত ওই দিকে ছড়ানো না, অত ব্যাটসম্যানের দিকে না। এখন তার নন বোলিং আর্মটা আলটিমেটলি কিন্তু একটু ডিফারেন্ট দিকে। সো এই যে জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু বোলিং বায়োমেকানিক্যালি এই জায়গাগুলো কিন্তু অনেক কিছুর উপর ম্যাটার করে, অনেক বিষয় আছে। আমি ট্রেন্ট বোল্টে শুধুমাত্র যে এই কথাটা বলছি বিষয়টা সেরকম না, বোলিংয়ের আরও অনেক বিষয় আছে। কিন্তু খুব কাছাকাছি অঞ্চলে পিচ করার ক্ষেত্রে ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে নন বোলিং আর্মটা টুয়ার্ডস দ্য ব্যাটার, অর্থাৎ ব্যাটসম্যানের দিকে যাচ্ছে। আপনি যদি শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমিরকে যদি একটু লক্ষ্য করে দেখেন, মোহাম্মদ আমিরের নন বোলিং আর্মটা অলওয়েজ টুয়ার্ডস দ্য ব্যাটার। শাহিন আফ্রিদি, মিচেল স্টার্ক, নন বোলিং আর্ম টুয়ার্ডস দ্য ব্যাটার। আরেকটা ট্রেন্ট বোল্টের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মেইন রিজনস, ইনকামিং বলগুলো যেগুলো তিনি ডানহাতি ব্যাটারের জন্য করেন, খেয়াল করে দেখবেন যখন তিনি দৌড়াচ্ছেন, দৌড়ানোর সময় অলরেডি তার সিম পজিশনটা কিন্তু ওই ব্যাটসম্যানের ফাইন লেগের দিকে, এবং সিঙ্ক্রোনাইজেশনটা একটু লক্ষ্য করে দেখেন তার দৌড়ের, তার দুই হাত বডির খুব কাছাকাছি থেকে একদম সুন্দর করে সিঙ্ক্রোনাইজ করছে। দুই হাত খুব সুন্দর সিঙ্ক্রোনাইজ। তার লোডিংটা যদি আপনি লক্ষ্য করে দেখেন, লোডিংটা ভেরি মাচ ক্লোজ টু হিজ বডি। লোডিং যখন করছেন তার বডির খুব কাছাকাছি অঞ্চল থেকে, মানে বোলিং হ্যান্ডের লোডিংটা বডির খুব কাছাকাছি অঞ্চল থেকে, নন বোলিং আর্মটা বডির খুব কাছাকাছি অঞ্চল থেকে, এবং তার নন বোলিং আর্মটা যেটা বলছিলাম যে টুয়ার্ডস দ্য ব্যাটসম্যান, এবং সেই নন বোলিং আর্মের ফিনিশিংটা যদি লক্ষ্য করে দেখেন, লাইক তিনি কাউকে কলার ধরে তার নিজের দিকে টানছেন, বিষয়টা সেরকম হয়। খেয়াল করে দেখেন, কলার ধরে নিজের দিকে টানছেন, ওই যে ফোর্সটা, নন বোলিং আর্মের ফোর্সটা খেয়াল করে দেখেন, যে সাপোজ কাউকে কলার ধরে নিজের দিকে জোরে টান দিচ্ছেন, এইটা বোলিং বায়োমেকানিক্সের একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গা। প্লাস তার বলের রিলিজের সময়টা খেয়াল করে দেখেন, তার হোল্ডিং পজিশনটা একদম স্ট্রেইট, তার হোল্ডিং পজিশনটা একদম একদম স্ট্রেইট। তার কবজির অবস্থানটা লক্ষ্য করে দেখেন, কবজির অবস্থান কিন্তু বাঁকা তারা না, একদম স্ট্রেইট, একদম হোল্ডিং, এবং সেই জায়গা থেকেই আলটিমেটলি তিনি স্ন্যাপ করছেন, এটাকে বলা হয় স্ন্যাপিং।
ট্রেন্ট বোল্ট কিন্তু আলটিমেটলি স্ন্যাপিং করেন সেই জায়গাটা, তিনি ব্রাশিং করেন না। তিনি ম্যাক্সিমাম ক্ষেত্রে তার এই স্ন্যাপিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে এইভাবে খুব স্মুথলি তার রিস্ট পজিশনটা খুব স্মুথ, সেই জায়গা থেকে স্ন্যাপিং করে তিনি অনেক সামনে বলটাকে রিলিজ করতে পারেন। সো অনেকগুলো বৈশিষ্ট্যের জায়গা আছে। আমি রান আপের থেকেও যদি বলি, তার রান আপের সিঙ্ক্রোনাইজেশন অনেক কিছু আছে, বাট আমার কাছে ওয়ান অফ দ্য মেইন রিজনস যেটা মনে হয়েছে, প্রথমত তার ওই যে লাস্ট মোমেন্টে বল রিলিজের সময়টা তার রিস্টের অবস্থানের জায়গাটা, রিস্টটা একদম সামনের দিকে হোল্ড করা অবস্থায় আছে, এবং সেই সাথে তার নন বোলিং আর্মটা টুয়ার্ডস দ্য ব্যাটার, যেটা আসলে অনেক কিছুর মধ্যে আমার কাছে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট রিজনস মনে হয়েছে ট্রেন্ট বোল্ট এত সামনে বল পিচ করে সুইং আদায় করতে পারে। এবং সেটা আপনি যদি মিচেল স্টার্ক বলেন, শাহিন শাফ্রিদি বলেন, মোহাম্মদ আমির, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য জায়গাটা ছিল, যেটা টু বি ভেরি অনেস্ট, আমি কয়েকজন বোলারের কথা এক্সাম্পল দিলাম, টাইমাল মিলস, রিস টপে, যেটা একটু পেছনের লেন্থে বোলিং করে, তাদের ক্ষেত্রে দেখা যায় না। মোস্তাফিজের ক্ষেত্রে সেটা অনেক বেশি ব্যাটসম্যানের দিকে ছিল, সেটাকে এখন একটা ফাইন টিউনিং করা হয়েছে বিকজ অফ ইনজুরি কনসার্ন। সেটা কোচারা যারা কাজ করেছিলেন ইনজুরি কনসার্ন নিয়ে কাজ করেছিলেন, সো সেটা খারাপ হয়েছে ভালো হয়েছে সেটা আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন। মোস্তাফিজের ক্ষেত্রে আসলে কিছু করারও ছিল না, কারণ তার ক্যারিয়ারটাকে প্রলং করতে হতো, ক্যারিয়ারটাকে লম্বা করতে হতো। সো দিস ইজ ইট, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে ট্রেন্ট বোল্ট প্রথম ওভারে হি গেটস enormous নাম্বার অফ উইকেটস, প্লেন্টি অ্যামাউন্ট অফ উইকেটস। দিস ইজ দ্য রিজন তার বোলিং বায়োমেকানিক্সের এই বিষয়গুলো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।